চলছে প্যারিস অলিম্পিক। এবারের আসরে মোট ৩২ ইভেন্ট পদক জয়ের জন্য লড়ছেন অ্যাথলেটিকরা। এত সব প্রতিযোগিতার মধ্যে দর্শক আকর্ষণের শীর্ষে ফুটবল। প্রতিবারের মতো এবারেই অলিম্পিকে স্বর্ণপদক জিততে লড়ছেন পুরুষ ও মহিলা ফুটবল দল। ১৬ দেশের পুরুষ দল ও ১২ দেশের মহিলা দল এবার অলিম্পিকে অংশ নিয়েছে। পুরুষদের প্রতিযোগিতা হয় মূলত অনূর্ধ্ব ২৩ প্লেয়ারদের নিয়ে, যার মধ্যে মাত্র ৩ জন খেলোয়াড় থাকেন ২৩ বছরের ঊর্ধ্বে। অবাক করার মতো বিষয় হলো, এবারের আসরে আর্জেন্টিনা, স্পেনের মতো দল থাকলেও নেই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও জার্মানি। এ নিয়ে কৌতূহল ফুটবল ভক্তদের মনে। ২০১৬ সালে রিও এবং ২০২০ সালের টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জয় করা ব্রাজিলের প্যারিস অলিম্পিকে না থাকাটা যেন মানতে পারছেন না সমর্থকরা। জানা যায়, কনমেবনের প্রাক অলিম্পিক টুর্নামেন্টে ধাক্কা খায় রিকোলমি ও ভেরোনরা। চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১ গোলে হার তাদেরকে অলিম্পিক থেকে ছিটকে দেয়। ব্রাজিলের এই হারে আর্জেন্টিনার সঙ্গে অলিম্পিকে জায়গা নিশ্চিত হয় প্যারাগুয়ের। এদিকে ২০২০ সালের টোকিও অলিম্পিকে রূপা জেতে জার্মানি। তবে ২০২৩ সালে ইউরোপিয়ান অনূর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপে বাজে পারফরমেন্সের কারণে নকআউটে কোয়ালিফাই করতে পারেনি দলটি। জার্মানির এই অনূর্ধ্ব ২৩ লিগে একই গ্রুপে ছিল ইংল্যান্ড, ইসরায়েল ও চেক প্রজাতন্ত্র। অপেক্ষাকৃত দুর্বল দল পেয়েও নকআউটে উঠতে ব্যর্থ হয় জার্মানি। এ কারণেই তারাও যোগ্যতা অর্জন করতে পারেনি প্যারিস অলিম্পিকে। তবে ব্রাজিল, জার্মানির পুরুষ দল এবার প্যারিস অলিম্পিকে না থাকলেও দুই দেশের মহিলা দল ঠিকই পদকের জন্য লড়ছেন। আজাদ ফারুক, সোনালী নিউজ।